নবীজি যখন ডাক দিলেন সবাই আসলো। আর নবীজি বললেন, শোনো, আমি যদি তোমাদেরকে বলি ওই যে পাহাড়ের ওই পারে বিশাল আকারের একটা শত্রু বাহিনী আসতেছে, তোমাদেরকে আক্রমণ করবে, আমার এই কথা তোমরা বিশ্বাস করবে নাকি? এক বাক্যে মক্কার সকল কাফেররা বলেছিল, মুহাম্মদ তুমি আল আমিন, বিশ্বস্ত মানুষ, তুমি যদি বলো এক কথাই তোমার কথাকে আমরা বিশ্বাস করব। সুবহানাল্লাহ। আমার নবীজি আবার বললেন, ও আমার সম্প্রদায়ের মানুষরা, ভালো করে শোনো, আমাকে রব্বুল আলামিন নবুয়াত দিয়েছেন, কোরআন দিয়েছেন, এক আল্লাহর পরিচয় আমাকে দিয়েছেন, পরকালের জান্নাতের ঘোষক হিসাবে তোমাদের সামনে পাঠিয়েছেন। তোমরা যদি ঘোষণা দাও যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তাহলে আল্লাহ তাআলা ওই ভয়াবহ জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচায়া দিবে, বলি সুবহানাল্লাহ। আমার নবী যখনই লাত উজ্জাত মানাত মূর্তি পূজার বিপক্ষে অবস্থান নিল, এক আল্লাহর তাওহীদের পরিচয় মানুষের সামনে তুলে ধরলো, যে মক্কার মানুষেরা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, মুহূর্তের মধ্যে ওই মানুষগুলো আমার নবীর সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে, বলি নাউজুবিল্লাহ। শুধু শত্রু হয়ে ক্ষান্ত হয় নাই, আবুল আহাব ডাইরেক্ট সে বলেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আলি হাদা জামাতানা, এই কারণেই কি আমাদেরকে একত্রিত করেছো নাকি? আল্লাহর হাবিবের শানে এমন বেয়াদবিমূলক কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করতে পারে নাই। সাথে সাথে কোরআনের মধ্যে সূরাতুল লাহাব নাযিল করে দিলেন আর বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে আবু লাহাবের দুই হাত ধ্বংস হওয়ার ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।